হ্যালো এভরিওয়ান, আলোকেশ অ্যাপ থেকে কিভাবে 60,000 টাকা পর্যন্ত লোন নেবেন সেই প্রসেসটাই দেখাবো এই ভিডিওতে। তো আপনাদের যদি লোনের প্রয়োজন হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে কন্টিনিউ করেন, অ্যান্ড যাদের লোনের প্রয়োজন নাই তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আলোকেশ অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য প্রথমত আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে আলোকেশ অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটিতে আমাদেরকে ওপেন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু 60,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো। তো লোন নেওয়ার জন্য প্রথমত আমাদেরকে এই অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনারা বড় নাও নামে একটা অপশন দেখতে পারবেন, তো আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। তো মোবাইল নাম্বারটি বসার পর এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে। তো ওটিপি কোডটি সাবমিট করার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে 5টি ইনফরমেশন সাবমিট করতে হবে। এখানে বেসিক ইনফরমেশন থেকে ফেস ভেরিফিকেশন পর্যন্ত আপনাকে কিন্তু তথ্য দিতে হবে। এই তথ্যগুলো অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনি লোনের আবেদনটি করতে পারবেন। তো লোন অ্যাপ্লাই করার জন্য এখানে আপনারা অ্যাপ্লাই অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে বেসিক ইনফরমেশনের ফর্মটা চলে আসবে। তো এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনাকে এনআইডি কার্ড দেখে দেখে বসাতে হবে। এখানে জাস্ট আপনার নাম বসাবেন, ইমেল অ্যাড্রেস, আপনার আইডি নাম্বার, আপনার মাসে ইনকাম কত, এটা আপনাকে জাস্ট আইডি কার্ড দেখে দেখে বসাতে হবে। তো আমার কিন্তু বেসিক ইনফরমেশনের ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। আপনারাও আপনার বেসিক ইনফরমেশনের ফর্মটা এনআইডি কার্ড দেখে দেখে বসাবেন। তো সবকিছু বসা হয়ে গেলে এখানে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে কনফার্ম হওয়ার জন্য আবারও ভালোভাবে তথ্যগুলো যাচাই করবেন। তো সবকিছু ঠিক থাকলে এখানে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে পার্সোনাল ইনফরমেশনের ফর্মটা চলে আসবে। তো এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস এখানে আপনাদের সাবমিট করতে হবে। পার্সোনাল ডিটেলস বলতে আপনি কি কারণে লোন নিতে চান, কত টাকা লোন নিতে চান, আপনার এডুকেশন লেভেল কত, আপনি ম্যারিড নাকি আনম্যারিড, ঠিক আছে, এগুলো আপনাকে এখানে বসাতে হবে। এখানে আপনার যা যা তথ্য চাইবে সবগুলোই কিন্তু এখানে পার্সোনাল ইনফরমেশনে বসিয়ে দিবেন। তো আমার কিন্তু পার্সোনাল ইনফরমেশনের ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও আপনাদের তথ্য দিয়ে পার্সোনাল ইনফরমেশনের ফর্মটা ফিল আপ করে নেবেন। তারপর এখানে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে দুইটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে হবে। এখানে কিন্তু আপনি বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবের নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। নাম্বার অ্যাড করার জন্য এখানে আপনারা সিলেক্ট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে অনেকগুলো অপশন শো করবে। তো আপনি যদি বাবা মায়ের নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে প্যারেন্টসটা সিলেক্ট করবেন। প্যারেন্টসটা সিলেক্ট করার পর আপনাদেরকে কন্ট্যাক্ট লিস্টে নিয়ে যাবে। তো কন্ট্যাক্ট লিস্টে আপনার বাবা মায়ের নাম্বারটা এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফার্স্ট কন্ট্যাক্ট লিস্টে আমাদের প্যারেন্টসের নাম্বার অ্যাড করে ফেলেছি। এইভাবে আপনাকে আবারও সিলেক্ট অপশনে ক্লিক করে আপনাকে কিন্তু সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করতে হবে। এখানে কিন্তু আপনি ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যে কারো নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। দুইটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করার পর এখানে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এখানে ব্যাংক ইনফরমেশন সাবমিট করতে হবে। তো এখানে দুইটা ব্যাংক দেওয়া থাকবে, একটা বিকাশ আর একটা নগদ। তো আপনি বিকাশে টাকা নিলে বিকাশটি সিলেক্ট করবেন, যদি নগদে টাকা নেন তাহলে নগদটি সিলেক্ট করবেন। এখানে আপনার বিকাশ অ্যান্ড নগদ নাম্বার এটা কিন্তু অটোমেটিক রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে দেওয়া থাকবে। তো আপনি যদি অন্য নাম্বারে টাকা নিতে চান তাহলে এখানে পেন আইকন দেখতে পারবেন। তো এখানে পেন আইকনে ক্লিক করে আপনি কিন্তু নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। ব্যাংক ইনফরমেশন দেওয়ার পর এখানে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদেরকে ন্যাশনাল এনআইডি কার্ড আপলোড করতে হবে। অবশ্যই কিন্তু এখানে যার নামে লোনটি আবেদন করবেন তারই কিন্তু এখানে ন্যাশনাল আইডি কার্ডটি আপলোড করতে হবে। এখানে আপনাকে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড দুই সাইডে কিন্তু আপলোড করতে হবে। তো ন্যাশনাল আইডি কার্ডটি আপলোড করার জন্য এখানে আপনারা ক্যামেরা আইকন দেখতে পারবেন। তো এখানে আপনারা ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তারপর ক্যামেরার পারমিশন চাইবে, তো পারমিশনটা অ্যালাউ করে দিবেন। পারমিশনটি অ্যালাউ করার সাথে সাথে আপনার কিন্তু ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে। তো এখানে আপনাকে ক্যামেরার মধ্যে আপনার কিন্তু এনআইডি কার্ডটি এখানে রাখতে হবে। তো ন্যাশনাল আইডি কার্ডটা আপনাকে সুন্দরভাবে রাখতে হবে। তো ন্যাশনাল আইডি কার্ডটা ক্লিয়ার আসলে আপনার এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা এখানে ক্যাপচার হয়ে যাবে। তারপর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু ন্যাশনাল আইডি কার্ডটা এখানে আপলোড হয়ে যাবে। তারপর এনআইডি কার্ডের ব্যাক সাইডটি আপলোড করতে হবে। তো ব্যাক সাইডটি আপলোড করার জন্য এখানে আবারও ক্যামেরার এখানে ক্লিক করে আমাদের কিন্তু এখানে এনআইডি কার্ডের ব্যাক সাইডটি আপলোড করতে হবে। এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড আপলোড করার পর এখানে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে ফেস ভেরিফিকেশন
ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। তো এখানে যার এনআইডি কার্ড তার কিন্তু ফেস ভেরিফিকেশনটি দিবেন। তো ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য এখানে আপনারা স্টার্ট অপশন দেখতে পারবেন। তো আমাদেরকে স্টার্ট অপশনে ক্লিক করে গোল বৃত্তের মধ্যে আমাদের ফেসটা কিন্তু 2 থেকে 3 সেকেন্ড রাখতে হবে। অবশ্যই কিন্তু পর্যাপ্ত আলো হতে হবে, তাহলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে। ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর আপনি এখানে লাইভ দেখতে পারবেন আপনি কত টাকা লোন পেয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম অবস্থায় এখান থেকে 1000 টাকা লোন পেয়েছি। আপনারাও কিন্তু প্রথম অবস্থায় এখান থেকে 1 থেকে 2000 টাকা লোন পাবেন। তো পরবর্তীতে আপনার যদি লেনদেন ভালো হয় তখন কিন্তু আপনি এখান থেকে বেশিও লোন পেতে পারেন। এই লোনটার মেয়াদ 7 দিন। 7 দিনের মধ্যে আমাদের কিন্তু লোনটা পরিশোধ করতে হবে। তাছাড়া এখানে আপনি ভিউ ডিটেলসে ক্লিক করে আপনি কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এখানে কত টাকা ইন্টারেস্ট দিতে হয়, কত দিনে পরিশোধ করতে হয়, সবকিছু কিন্তু আপনি ভিউ ডিটেলসে ক্লিক করে দেখতে পারবেন। আমরা যদি এখান থেকে লোনটি নিতে চাই তাহলে আমাদেরকে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আপনারাও আমার মতো এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি এখানে লোনের এগ্রিমেন্টটি দেখতে পারবেন। তো এখানে আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে। তো সবকিছু ঠিক থাকলে আপনারা এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার লোনের আবেদনটা কিন্তু আন্ডার রিভিউয়ে চলে যাবে। তারপর আপনার তথ্যগুলো আলোকেশের অ্যাডমিন রিভিউ করে দেখবে। যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার লোনের আবেদনটি অ্যাপ্রুভ হবে। অ্যান্ড আপনি যদি ভুলভাল তথ্য দিয়ে লোন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার লোনের আবেদনটি রিজেক্ট হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে আলোকেশ অ্যাপ থেকে লোন অ্যাপ্লাই করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।